আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা উদাহরণ 12টা সমাধান করতে চাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো এইখানে বলা হয়েছে sec a প্লাস 10a সমান সমান 5/2 হলে এটার মান কত, তাই তো? এটার মান চেয়েছে। তো এখন আমি কি করব দেখো। এখন আমরা সমাধানের ক্ষেত্রে লিখব আমরা জানি লিখে একটা সূত্র ডিরেক্ট লিখে দেব, যে আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a সমান সমান 1। আমরা এটা জানি। তো এখন এইটা কিন্তু আমরা মুখস্থ করব, মানে এই যে আমি বক্স করে দিলাম এই সূত্রটা, আমার এই অঙ্কটা পারতে হলে আমার এই সূত্রটা আমার জানা লাগবে মাস্ট। ওকে, এইটা করলাম। এখন এই দেখো, এই জিনিসটাকে আমি লিখতে পারি sec a, এই sec স্কয়ার a কথার অর্থ কি জানো? sec a হোল স্কয়ার। এই কথাটার অর্থ হচ্ছে sec a হোল স্কয়ার। আবার এইটা লেখা যায় এইভাবে, এইটা যদি sec স্কয়ার a কে যদি sec a হোল স্কয়ার লেখা যায়, তাহলে এইটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় tan a হোল স্কয়ার। ওকে, এরকম লিখলাম, এই থেকে এই লাইনটা আসলাম। এখন আমরা সূত্র জানি ছোট সময়ে 6 থেকে জানতেছি একটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে আমাদের ছোট সময়ের সূত্র। আমি এটাও বক্স করে দিলাম। আমি এটাও জানতে হবে, এই অঙ্কটা এটা তো জানতেই হবে, এটাও জানতে হবে। ওকে, এখন আমি করলাম কি দেখো, এইটাকে এই যে এতটুকু যে দেখতেছো এইটাকে আমি a ধরলাম, আর এইটুককে আমি বি ধরলাম। তাহলে সূত্রটা কি যায় দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এখন আমি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? মানে এইটা সূত্রে ফালাইছো তুমি। এখন আমি এইটা অতিরিক্ত একটা লাইন করেছি বোঝানোর জন্য। ওকে, কিভাবে বোঝানোর জন্য? এই দেখো, এই এ কাকে ধরেছি? সেক এ কে ধরেছি, তাই না? তাহলে সেক এ লিখলাম, প্লাস এই প্লাস বি কাকে ধরেছি? টেন টেন এ কে, এই বি ধরেছি। আবার এইখানে কি গুণ, এই গুণ। আবার এ কাকে ধরেছি? সেক এ কে, এই সেক এ। আবার মাইনাস বি কাকে ধরেছি? টেন এ কে, এই যে টেন এ। এইটা সমান সমান কত? 1। কারণ কি sec স্কয়ার সমান সমান tan স্কয়ার সমান সমান 1, এইটা সমান সমান 1। বোঝা গেছে? মানে এইটা কিন্তু আমি অতিরিক্ত করেছি। এইটা কিন্তু অতিরিক্ত একটা লাইন তোমাদের বোঝানোর জন্য। এইটা কিন্তু এই লাইনটা কিন্তু লিখবা না। তোমরা এই লাইন থেকে এই লাইনে চলে যাবা। এটা আমি বোঝানোর জন্য, এই মাঝখানে বোঝানোর জন্য আমি এই লাইনটা করেছি অতিরিক্ত, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ওকে, এখন দেখো sec a প্লাস tan a সমান সমান কত? 5/2 ইন্টু sec a মাইনাস 10a সমান সমান 1। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে এইটা আমার মান লাগবে এইটাকে, তার মানে আমি এইটাকে রাখবো আর ওইটাকে এই সাইডে সম্পূর্ণ যা আছে তাকে আমি ওই সাইডে পাঠাই দিব। তার মানে আমি এইটা লিখলাম, এখন এইখান থেকে এইটা লিখলাম sec a মাইনাস 10a, এই লিখলাম। দেখছো, এইটা লেখার পরে এই সমান সমান 1 দিলাম। কিন্তু এইটা তো এই সাইডে ছিল, তো না, এই সাইডে ছিল না, এখন তো এইটাকে ওই সাইডে নিছি। এইটা কি রূপে ছিল? গুণ রূপে ছিল। ওই সাইডে গেলে কি রূপে হয়ে যাবে? ভাগ রূপে হয়ে যাবে। কি রূপে হয়ে যাবে? ভাগ। গুণ থাকলে ওই যোগ থাকলে যদি ওই সাইডে গেলে বিয়োগ হয়, তাহলে এটা গুণ থাকলে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 5/2। আর যেহেতু আমি ভাগ করেছি sec a, এটা তো এভাবে লিখবো sec a tan a। দেখো এটাকে 1 ভাগ 5/2 কথার অর্থ হচ্ছে 1 ইন্টু 2/5। মানে আমি এটা উল্টিয়ে দিচ্ছি, মানে আমি বাম পাশেটা ঠিক রেখে গুণ চিহ্ন দিলে উপরেরটা নিচে আসে আর নিচেরটা উপরে আসে, এটা একটা প্রসেস। ওকে, অতএব আমরা কি বলতে পারি? sec a মাইনাস 10a, 1-এর সাথে তুমি যা গুণ করবা তুমি সেটাই পাবা, 2/5। অতএব এটা কি আমার কি অ্যান্সার বলো তো? 2/5। তাহলে এইটাই আমার এইটার মান, এতটুকুর মান এইটুক বের করেছে। অতএব এইটার মান এইটা। তাহলে এটার মান কত? তাহলে বলবা sec a মাইনাস
tan a এর মান হলো 2 এই সমান সমান 2 ভাগ 5 এই